জয়গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর থেকে আমি মৌসুমী দাস। আমরা খোট্টাড্ডি মাতৃ সম্মেলনের জন্য রওনা হয়েছি। এখানে সমস্ত মায়েরা আছে। এখান থেকে 8 কিলোমিটার খোট্টাড্ডি। আমরা সব যাচ্ছি। আমাদের মাতৃ সম্মেলন শুরু হবে 5টার থেকে। তার আগে আমরা ডিপি ওয়ার্কস করব। এখানে আরও মায়েরকে আমাদের আরেকটা টোটো যাচ্ছে, এর মধ্যে আমাদের সব মায়েরা আছে, মায়েরা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় 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 জয়। তারা কিন্তু নিজের জন্য যাচ্ছে, একদম ঠাকুরের জন্য যাচ্ছে না, কিন্তু বুঝলেন না, নিজের জন্য যাচ্ছে। আর একটা কথা আছে, যারা ভিক্ষে দিচ্ছে, আর একটা কথা আছে, যারা ঠাকুরকে চিত জনন লাগে জনম জনম রহি ভুলবে नहीं पाया बेदा काल कर्म के जाल में रही भोगत खेदा जगत जीव बड़ मत फिरे नित चारो खानी गैरी जोगी पिल रहे सब मन की हारी भाग जगा मेरा दिखा मेरे सदगुरु आए राधा स्वामी धर्म का मोहि भेद जनाए ऊंचा से ऊंचा देश है अब अधर ठिकानी बिना संत पावे नहीं श्रुत शब्द निशानी होनी तो परम गुरु दाता कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार बल जाओ तन मन वार चरण पर क्या मुखले में गाऊं मैं करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव गया सिंधु पुराण ध्वनि नीत करो तुमसे अचल भक्ति मई देव प्रभु दीना दीना विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरं जङ्गमं व्याप्तं येन विश्वं चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चित्रमेन भूरिव्याप्तं दैरघ्यं सचराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন, তার পরিবারের সুখ শান্তি কামনা করে এবং পরিবেশে সকলের সুখ শান্তি কামনা করে এখানে যারা এসছেন তাদের মঙ্গল কামনা করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি। নামের সময় হলো।
কৌলিক মর্যাদায় যারা তোমার হইতে শ্রেষ্ঠ। কন্যাকে বিবাহ দিতে হলে তাহাদের ঘরেই দিও। আর শ্রদ্ধাশীল সদাচার সম্পন্ন কৃষ্টিতপা কৌলিক সংস্কৃতি অনুপোষক এমন্তর সৎ ও তোমা হইতে একটু নিচু ঘর থেকে মেয়ে নিও। ছেলে ফুলের বিবাহে মনে যেন থাকে কন্যার কুল এবং চরিত্র যেন বরের কুল ও চরিত্রে অনুপোষক হয়। সশ্রদ্ধ আনতি সম্পন্ন হয়ে যাতে বিবাহকে উভয়ে ঈশ্বরের আশীর্বাদ বলে গ্রহণ করতে পারে, কৃপায় অবদান বলে গ্রহণ করতে পারে। সুখী হবে সকলে, সন্তান সন্ততিও সুখ সমৃদ্ধ হয়ে গ্রন্থ থেকে পাঠ করছি। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলে ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনি। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুবাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবে তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু জয় 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 গুরু জয় জয়। জগতের দাতা ভাগ বিধাতা, জগতের দাতা ভাগ বিধাতা। তুমি পিতা মাতা ভয়াময় দাতা, তুমি পিতা মাতা ভয়াময় দাতা। তুমি যে পরম প্রেমময়। জয় জয় গুরু জয় 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 গুরু জয় জয়। লক্ষ্মী মায়ের গান সবাই মিলে করবো আমরা মাতৃ সম্প্রদায়। মায়ের কথা বলবো মোরা সবার ঘরে ঘরে, সবাই যেন মায়ের মতো স্বামী সেবা করে। মায়ের কথা বলবো
দিন চলা জীবনে প্রচুর দুঃখ কষ্ট আমাদের ঝড় আসে। ঠাকুর বলে আমার সাথে যদি তোর কানেকশনটাই যদি না থাকে তাহলে আমি তোকে উদ্ধার করবো কি করে। ওই ইষ্টবিধি আমাদের ঠাকুরের সঙ্গে যোগ সূত্র বাঁধা থাকে, আর ইষ্টবিধি ছাড়া চলা ঠিক নয়। ঠাকুরকে গ্রহণ করেছি, তাকে বাড়িতে আমি প্রতিষ্ঠা করেছি, আর আনার পর আমি ঠাকুরের ভোগ নিবেদন করছি না, এটা কি ভালো লাগছে? যেমন ধরুন বাড়ির পরিবারের যদি কেউ একজন না খায় তো মনের মধ্যে কষ্ট নেই না যে আমার ছেলেটা খেলো না, আমার স্বামী খেলো না, আমার এটা না, আমি কি করে খাবো? এই যে একটা মনের থেকে একটা আকুতি থাকে না, একটা কষ্ট হয়, সেরকমটাই আমাদের থাকা উচিত ঠাকুরের প্রতি, যাতে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে আমি যেন না খাই। আমার সমাজটা শুরু হবে ঠাকুরকে ভোগ নিবেদন করে। তো এইভাবে আমার ইষ্টবিধি করবো। আর ইষ্টবিধি 30 দিনের দিন ইষ্ট স্থানে পৌঁছানো দরকার। অনেকে আছেন না ইষ্টবিধি 3 মাস 4 মাস তারপর আমি দিয়ে আসবো, এটা কখনো ভুলে করবেন না। এটা করা মানে আমার ইষ্টবিধি করাটা না করাই সমাজ। তাই প্রতি মাসে যদি এখানে অনেকে আছেন, যদি দেখেন যে একজন আমার পাওয়া গেছে, সে হয়তো প্রতি মাসে জমা দিয়ে আসছে, তাকে দেবেন। আর না হলে নিজেদের মধ্যে ঠিক করবেন যে আমরা এক মাস আমি দিয়ে আসবো, 1 মাস তুমি দিয়ে আসবে, এইভাবে সবাই কালেকশন করে জমা দিয়ে আসবো, তাতে নিজেরই মঙ্গল। আর ঠাকুর তাই আমরা যে আজকে ডিপির কাজে এসেছি, মাতৃ সমাজ কেন বলতে ছুটে এসেছি না, আজকে আমার নিজের ভালো থাকার জন্য এসেছি। আর দুপুর 3টের সময় উঠে আমার কি দরকার আছে আজকে? আমি তো ঘুমালেই পারতো না, কিন্তু আমি কেন না ইষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকলে আমি সর্বদাই ভালো থাকবো। এবং ঠাকুর বলছেন তুই নিজে ভালো থাকবি আর অপরের কষ্ট থাকবে, এটা তো হয় না। তাই ঠাকুর বলছেন যে ঠাকুরে বলছেন যে অন্যে বাঁচা নিজে থাকে ধর্ম বলে জানবো। তো অন্যকে যদি আমি না চাই আমার ধর্ম সেটা ভালো না। ধর্ম মানে কি আমার পুজো পাশা ধূপ জ্বালানো আর ধুলো দেখানো, এটা নয়। অন্যকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার কিছুই হবে না। পুজো পাশা যাই করি না কেন আমার পিতা। তাই ঠাকুর বলছেন মানুষ যখন টাকা পাঠ যত পারিস মানুষ ধর। আমি যদি মানুষকে যদি না ধরতে পারি, মানুষকে যদি তাকে ভালো না রাখতে পারি, তাহলে আমার টাকাটা বৃথা। আমার আজকে সৎসঙ্গে জগতে আপনি চিন্তা করতে পারেন, একটু আগে বললো করোনার সময় যে পরিমাণে আমাদের গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ ছিল, এখনো অনেকে আছে ফোনে করে, মানে এমনকি আমাদের দেশ তো সাধারণ বিদেশে পর্যন্ত ওই সৎসঙ্গ আমরা প্রতিদিন সন্ধ্যে 6টার সময় যুক্ত হয়ে যেতাম সৎসঙ্গের ওই অনলাইনে কানেকশন। আর সেখান থেকে বলতো, কত সুন্দর শুনতে লাগতো, হ্যালো দাদা শুনতে পাচ্ছেন, জয় গুরু। তাকে আমরা কোনোদিন দেখি, তাকে আমরা কোনোদিন চিনি নি, সে আমেরিকা থেকে বলছেন জয় গুরু দাদা, জয় গুরু। আপনি নিজের মতো ঠাকুর সেই ব্যবস্থা করেছেন। তার জন্য আমরা করোনার সময় কোনোদিন ঘাবড়ে যায়নি, কোনোদিন ভয় পাইনি, বা কোনোদিন আমাদের বোর হয়নি যে আমরা ঘরের মধ্যে আছি বা আমরা কি করে দিনটা পার করবো, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে কোনোদিনই কিন্তু আসে না। তা আমি বলবো আপনারা ঠাকুরকে নিয়ে ঠিক মতো চলুন এবং ইষ্টবিধিটা ঠিকঠাক করুন। আর মাঝে মধ্যে পাণ্ডবসুর বসে যাবেন, সেখানে গিয়ে ঠাকুরের প্রণাম করে আসবেন, ঠাকুরকে মনে কথা নিবেদন করে আসবেন। আর আশেপাশের মানুষ যারা হারিয়ে গেছে সেই মানুষগুলো আমরা আবার আসবো সময় সুযোগ করে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা যে বাড়িগুলোতে আমরা গেলে সেই মানুষগুলোকে তুলে ধরতে পারবো, তাদেরকে বাঁচাতে পারবো। তাই আচার্যদের চেয়েছেন যে প্রত্যেকটা মানুষকে বাঁচা। আগামী দিনে কিন্তু আরো ভয়াবহ, করোনার থেকেও ভয়াবহ দিন আমাদের সামনে আসছে। তার জন্য আমরা বাঁচতে গেলে আমাদের ইষ্ট পথে চলতেই হবে। ইষ্টকে বাদ দিয়ে যদি চলে তাহলে আমাদের কিন্তু বাঁচার কোনো পথ থাকে না। তাই সবার মঙ্গল কামনা করি। টাইম খুব কম, এটা শুরু হয়েছে, আমরা জয়রাধে কীর্তন করবো, তারপরে ধ্বনি দিয়েছি। গোবিন্দ বলো হে রাধে, গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, আরো রে মন কপটা চুরি বদনে বলো হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম, ধর্ম কুকর্ম
परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परमरद्धा जगत जननी श्री श्री बरमा की, परमरद्धा जगत जननी श्री श्री बरमा की, परमरद्धा जगत जननी श्री श्री बरमा की, परम पूज्य पाद श्री श्री बद्दा की, परम पूज्य पाद श्री श्री बद्दा की, परम पूज्य पाद श्री श्री बद्दा की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, साधु संघ की, साधु संघ की, साधु संघ की, मातृ संगम की, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे आर्य पितृ, वंदे आर्य पितृ, वंदे मातृ, वंदे अहं कृष्ण देव, वंदे अहं कृष्ण देव, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु। আজকের মাতৃ সম্মেলন এইখানে সমাপ্ত করে পুনরায় আমরা বাড়ির দিকে রওনা হলাম। টোটোতে সব মায়েরা চেপে গেছে। টোটোতে উঠেই আমরা ঠাকুরের সন্ধ্যা প্রার্থনা করতে করতে রওনা দিলাম পাণ্ডবেশ্বর। अधुर ठिकानी लीला संत पावे नहीं, सुत शब्द निशानी राधा स्वामी नाम की मोहि महिमा सुनाए, विरह अनुराग जगाए, नष्ट खाई साध संग करो चार, मैंने पिया खाई प्रेम लगा विनय करूं पुकार, साध संग महिमे उन्नीत परम गुरु दातार, कृपा सिंधु समर्थ पुरुष आदि अनादि अपार, राधा स्वामी पटु मैं तुम सदा पार पार मनवारु चरण पर, क्या मुखले में गाऊं मैं और करी जस कृपा करो, धन्य धन्य गुरुदेव दया सिंधु पुराण ध्वनि, नित्य करू तुम सेव अचल भक्ति मही देव।